ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কিচেন। আসসালামু আলাইকুম। তো আমার আজকের রেসিপি মটরশুঁটির পুর ভরার ঝামেলা ছাড়াই খাস্তা মুচমুচে দারুণ স্বাদের মটরশুঁটির কচুরি। মটরশুঁটির পুর তৈরি করে পুর ভরে কচুরি বানাতে অনেক রকমের ঝামেলা থাকে। তো আজকে আমি দেখাবো কিভাবে মটরশুঁটির পুর ভরা ছাড়াই খুব সহজভাবেই দারুণ টেস্টি একটা মটরশুঁটির কচুরি করা যায়, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের মটরশুঁটির পুর ভরার ঝামেলা ছাড়া দারুণ স্বাদের কচুরি। আমি এখানে এক বাটি ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। প্রথমে আমি মটরশুঁটির পেস্টটাকে বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি মটরশুঁটিটাকে নিয়ে নেব। ধনেপাতা দিয়ে দেবো কিছুটা, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। যে যার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে আরও লঙ্কা দিতে পারো। আমি একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। হাফ ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আদা কুচিটাকেও দিয়ে দেবো। হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য পরিমাণে আমি হিং দিয়ে দেবো। হিংটা দিলে এর টেস্টটা বেশি সুন্দর হয়, ওই জন্য আমি এখানে হিং দিয়েছি। তোমাদের কাছে যদি হিং থাকে তাহলে অবশ্যই হিংটা দেবে, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো। এটা পেস্ট করতে যতটা জল লাগবে সেই মতো জল দেবে। এবার আমি এটাকে পিষে নেবো। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে এটা পিষতে হবে। একদম মিহিভাবে পিষতে হবে, যেন কোনো দানা দানা ভাব না থাকে। এটা খেয়াল রাখতে হবে সব সময়। খুব মিহি করে পিষে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কত মিহি করে পিষে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাটা বোলের মধ্যে ঢেলে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, আর চিনি দিয়ে দেবো। 1 চামচ মতো তেল দিয়ে দেবো। এবার আমি ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়ানটা দেওয়া খুবই জরুরি। যত সুন্দরভাবে ময়ান দেওয়া হবে তত সুন্দরভাবে কচুরিটা খাস্তা হবে। আমার ময়ান দেওয়া হয়ে গেছে। যখন দেখবে ময়দাটা মুঠো হচ্ছে তখন বুঝবে যে ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার যে মটরশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি অল্প করে দিয়ে দেবো। পুরোটা আমি একসঙ্গে দেবো না। এবার ময়দার সঙ্গে আমি খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। মটরশুঁটির পেস্টটা দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। যদি প্রয়োজন হয় মনে করো তাহলে মিক্সিতে যে পেস্ট বানিয়েছিলাম মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিতে পারো। পেস্টটা যখন তৈরি করবে তখন খুব মিহিভাবে করতে হবে, কিন্তু নাহলে কিন্তু যখন কচুরিটা বেলা হবে তখন কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে। ওই জন্য পেস্টটা খুব সুন্দরভাবে মিহিভাবে তৈরি করে নিতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এটাকে ঢেকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তাহলে ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। দেখো ডোটা কতটা সফট হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে কেটে নেব। একটু বড় সাইজের লেচিগুলোকে কাটবো। লুচি যেরকম বলি তার থেকে একটু, যেহেতু এটা কচুরি ওই জন্য একটু সাইজটা মোটা রাখতে হবে। এবার লেচিগুলোকে আমি হাতের সাহায্যে এরকম করে গোল করে নেব। এবার একটু এরকম চ্যাপটা করে নেব। এরকম করে নিলে বেলতে সুবিধা হবে। সব লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি কচুরিগুলোকে বেলে নেব। সামান্য পরিমাণে আমি ময়দা নিয়ে নেব। এবার আমি লেচিগুলোকে বেলে নেব। নর্মালি পুর ভরে কচুরি করতে অনেকটাই অসুবিধা হয় অনেকের, অনেক সময় ফেটে যায়। ওই জন্য যদি এইভাবে তোমরা করতে পারো তাহলে সময়টা অনেকটা বেঁচে যায়, আর তৈরি করাও খুব সহজ, আর খেতেও খুব দারুণ টেস্টি হয়।
রান্না করতে গেলে আমরা সবাই ভাবি যে কীভাবে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে যদি করো মটরশুঁটির কচুরি, একদম সময় কম লাগে, খেতেও টেস্টি হয়, কোনো ঝামেলা নেই, পুর ভরার কোনো ঝামেলা নেই, কোনো ফাটার ভয় থাকবে না, আর খেতেও দারুণ টেস্টি হয় এটা। দেখো আমি বেলে নিয়েছি, কিন্তু খুব পাতলাভাবে বেলে নিয়ে একটু সামান্য মোটা রেখেছি। একটু মোটা রাখতে হবে, খুব বেশি পাতলাভাবে বেললে হবে না। তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। যখন কচুরিটা দেওয়া হবে তখন হিটটাকে মিডিয়ামে রেখে দিতে হবে, তাহলে দেখবে কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে। যখন দেখবে এরকমভাবে ভেসে উঠেছে তখন একটু ঝাঁঝরার সাহায্যে এরকমভাবে চেপে চেপে দেবে, তাহলে দেখবে কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এরকমভাবে সব কচুরিগুলোকে আমি ভেজে নেব। একবার অবশ্যই ট্রাই করো তোমরা বাড়িতে, আর কমেন্টে জানাতে ভুলো না কেমন লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। রেডি হয়ে গেছে পুর ভরার ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের মটরশুঁটির কচুরি। তো দেখো, দেখে মনে হচ্ছে না একদম অনুষ্ঠান বাড়ির মতো কচুরি রেডি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।